আপনি কি ঢাকা বা তার আশেপাশের কোনো এলাকায় ফ্ল্যাট কেনার কথা ভাবছেন? তাহলে একটা মিনিট আমার কথা শুনুন। ফ্ল্যাটের জন্য ১ টাকাও খরচ করার আগে এই ১০টি কাগজ অবশ্যই দেখে নেবেন, অন্যথায় আপনার ফ্ল্যাট কেনার স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নে রূপান্তরিত হতে পারে। সর্বপ্রথম আপনি এটা যাচাই করবেন যে এই ফ্ল্যাটটার বর্তমান মালিক কে? বর্তমান মালিকের কি সকল বৈধ কাগজপত্র আছে কিনা? বৈধ কাগজপত্র বলতে এই ফ্ল্যাটের হস্তান্তর দলিল। ফ্ল্যাটটা যদি ভূমি মালিকের হয়ে থাকে তাহলে ভূমি মালিক ডেভেলপারের সাথে কি চুক্তি হয়েছে, সেটা হতে পারে একটি পাওয়ার অফ অ্যাটর্নি, বা সেটা হতে পারে একটি জয়েন্ট ভেঞ্চার চুক্তি, বা ভবন নির্মাণ করার জন্য দুইজনের মধ্যে চুক্তি। এই চুক্তির মধ্যে অবশ্যই এটা উল্লেখ থাকবে এই বিল্ডিংয়ে বা এই অ্যাপার্টমেন্টে কে কোন ফ্ল্যাট পাচ্ছে। এটার পাশাপাশি অবশ্যই দেখে নেবেন ভূমি মালিক যিনি আপনাকে এই ফ্ল্যাটটা বিক্রি করছে, এই ভূমিতে তার কি সত্ত্ব আছে। তিনি যদি ওয়ারিশ সূত্রে এই ভূমিটা পেয়ে থাকে তাহলে অবশ্যই এটা যাচাই করবেন এই ভূমিতে যদি এই ব্যক্তির পাশাপাশি অন্য কেউ শরিক থাকে, তাদের মাঝে কোনো বন্টননামা চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিনা। এই বন্টননামার মাধ্যমে যদি আপনি এটা যাচাই করতে পারেন যে এই ভূমিটাই উক্ত ব্যক্তিকে দেয়া হয়েছে বা এই ভূমিতে উক্ত ব্যক্তির একচ্ছত্র সত্ত্ব আছে, তাহলে আপনি স্যাটিসফাইড হতে পারেন যে এই জায়গাটা সে মালিক। অথবা এই ভূমিটা যদি কেউ তাকে হেবা করে থাকে, সেই হেবা দলিলটা অবশ্যই দেখে নেবেন। অথবা এই ভূমিটা তিনি যদি কারো কাছ থেকে ক্রয় করে থাকে তাহলে অবশ্যই সাফ কবলা দলিলটি রেজিস্ট্রি হয়েছে কিনা, এবং সাফ কবলা দলিলের মধ্যে এই জমির যে আনুষঙ্গিক ডিটেলস আছে তা অবশ্যই চেক করে নেবেন। যে কাগজটি আপনি নিশ্চিত হবেন তা হচ্ছে নামজারি খতিয়ান। বর্তমানে কার নামে নামজারি করা আছে এই বিষয়টা অবশ্যই আপনি নিশ্চিত হবেন, অন্যথায় পরবর্তীতে মালিকানা হস্তান্তর করতে কিন্তু সমস্যা হতে পারে। এই জমির সংশ্লিষ্ট সকল পর্চা বা রেকর্ড অফ রাইটস, সেটা হতে পারে সিএস খতিয়ান, আরএস খতিয়ান, এসএ খতিয়ান, বা সর্বশেষ সিটি জরিপ খতিয়ান। এই খতিয়ানগুলা সবগুলা মিলিয়ে দেখবেন যে জমিটা কার থেকে কার কাছে এসেছে, এবং পাশাপাশি যে জমির দলিল যেটা আছে, যেটা বিক্রয় দলিল বা হেবা দলিল বা যে কোনো ডিড অফ ট্রান্সফার, এগুলোর মধ্যে যে খতিয়ান নাম্বারগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই অরিজিনাল খতিয়ান যা পর্চার সাথে মিলিয়ে নেবেন। সর্বশেষ হালনাগাদ খাজনা রসিদ। এই জমিতে সর্বশেষ ভূমি উন্নয়ন কর দেওয়া হয়েছে কিনা এবং সেটা কে দিয়েছে সেটা অবশ্যই যাচাই করে নেবেন। এর পরবর্তী যে কাগজটি আছে তা হচ্ছে রাজুক হতে অনুমোদিত বিল্ডিং প্ল্যান। আপনি যে